জামাই কি সিদ্ধান্ত নিল? তার তো একই কথা, সে তার সবকিছুর বিনিময় হইলো তার মার চিকিৎসাই করাবে। এমনি তো দেখতেছি যে জামাই রাস্তার ফকির হয়ে যাইবো, তার তো কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। আর তার ভবিষ্যৎ অন্ধকার হইলে তোর ভবিষ্যৎ কি উজ্জ্বল হইব? তোর ভবিষ্যৎ তো অন্ধকার। সে যদি রাস্তার ফকির হয়, তুই কি রানী হবি? না, এইভাবে আমার চোখের সামনে আমার মাইয়ার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইবো, সেটা তো আমি সহ্য করবো না। সে তো আমার কোনো কথাই শোনে না। সোজা আঙ্গুলে যাতে ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করা লাগবো, তুই তারে কবি। তোর সাথে সংসার করতে হইলে তোর সব কথা শোনা লাগবে। তোর কথা যদি সে না শোনে, তাহলে তারে জানাই দিবি তুই সংসার করবি না। তখন দেখবি যে ঠিকই হুঁশ ফিরবো, তখন আমাকে কথা ঠিকই চিন্তা করবো। তুমি ঠিকই বলছো আব্বা, এটাই করতে হবে। শোনো, তোমার মা আর আমার মধ্যে যে কোনো একজনকে তোমার বাইসা নিতে হবে। তোমার কথা ঠিক আমি বুঝলাম না। না বোঝার তো কিছু নাই। আমি তোমার বারবার করে কইছি যে তোমার মার পিছনে সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা তুমি নষ্ট করতে পারবা না। তুমি তোমার মার আর আমার মধ্যে যদি আমার বাইসা নাও, তাহলে তোমার আমার কথা শুনতে হবে। আমার কথা মতো তোমার মার পিছনে তুমি সমস্ত টাকা পয়সা নষ্ট করতে পারবা না। আর যদি তুমি তোমার মায়ের বাইসা নাও, তাহলে তোমার মার চিকিৎসা করাইতে পারবা, আমার কোনো সমস্যা নেই। আমি তখন আমার বাপের বাড়ি চলে যাবো তোমার ছাইরা, কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে। রূপা দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা গেছে। দেখো রূপা, আমার মা আমার জন্ম দিছে, শত কষ্ট সহ্য করে আমাকে বড় করছে। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি তোমার অপশন, আমাকে দুজনের মধ্যে তোমার যে কোনো একজনের বাইসা নিতে হবে। কারে বাইসা নিতে? দেখো, আমি তো তোমার বলতেছি তোমাদের দুইজনেরই আমার দরকার, আমি একজনের বাইসে নিতে পারবো না। তার মানে তো আমার সাথে তোমার মা তোমার কাছে বড় হয়ে গেল। তাহলে থাকো তুমি তোমার মারে নিয়ে, আমি আর তোমার সংসার করো। আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। আরে রূপা, রাতের বেলা কই যেতেছো তুমি? বাবা কই তুমি? কিরে রূপা, তুই এত রাতে আসিস কেন? আমি ওই বাড়ি থেকে একবারে চলে আসছি। আরে চইলা তো আসছিস, দেখতে পাইতেছি, কিন্তু কারণটা কি সেটা আমি জানতে চাই। তোমার জামাইয়ের কাছে আমার থেকে তার মায়ের দাম বেশি। তার কাছে তার মা বড়, সে তার মায়ের জন্য পাগল। মায়ের জন্য সে সবকিছু বেচা দিতে পারবে। আর আমি তার সঙ্গে থাইকা সারা জীবন কষ্ট করবো অভাবে, সেটা তো হইব না। এটা তুমি কি করলা? তুমি বাড়ি ছেড়ে চলে আসলো মানে? আচ্ছা চলো আমার সাথে চলো। আমি তোমার সঙ্গে যাবো না, তুমি চলে যাও। এই দাঁড়াও দাঁড়াও, জামাই জামাই, আপা তুমি এখন ভিতরে যাও না, ওর মাথা কিন্তু খুব গরম। তুমি যেমন তোমার নিজের সিদ্ধান্ত নিতে পারছো, রূপারেও সিদ্ধান্ত নিতে দাও। তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে বাপ, আমি যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রূপা, তুমি হাইসে শুনে আমি বাজার থেকে দৌড়ে চলে এসেছি। ও মা, হাতে ব্যাগ কেন? কই যেতেছো তুমি? একবারে চলে যেতেছি আমি। কি কইতেছো তুমি? আমি আরো ভাবলাম তোমার রাগ কমছে, সেই জন্য বাড়ি ফিরে আইছো। এখন বলতেছে একবারে চলে যাবো। আমি তো এই বাড়িতে থাকতে আসছি না, আমি আসছি আমার কাপড় চোপড় আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, আর তালাকের কাগজ বুঝাই দিতে আসছি। ধরো। কি কইতেছো তুমি? তালাকের কাগজ মানে? তালাক না, আমি তোমারে তালাক দিলাম। আমি তোমার সাথে আর সংসার করুম না। তুমি এই কথা কইও না রূপা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা তো তুমি আমার কথা মতো চলতা, আমার কথা শুনতা, আমার ভবিষ্যতের চিন্তা করতা। তোমার মার চিকিৎসার পিছনে হুদা হুদে এতগুলো টাকা নষ্ট করতে পারতা না। রূপা, তুমি এমন কথা কইও না। এত কথা শোনার সময় নেই আমার, এত কথা বলার দরকার নাই। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মতো মা পাগল পোলার সাথে আমি সংসার করতে পারবো না। মা পাগল পোলারা কোনোদিন ভালো স্বামী হইতে পারে। ভুল কথা বললা রূপা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার যাইতে তো আমার আটকাবা না, রূপা, আমার আটকাবা না কই দিলাম। রূপা।